কখন দি কখন দা, প্রায় কনফিউশনে পড়ে যাই, কখন দা বলবো নাকি কখন দি বলবো। কখন দি কখন দা, তার গল্পের পাখি ফেলি আমরা। আজকে ক্লিয়ার হয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না দা এবং দি নিয়ে। কোনদিন বলতে হবে না কখন কি বলবো। সুতরাং শিখে নেই, আজকে একদম পানি করে ফেলবো। 1 মিনিট। একটিবার মনে রাখবেন, যদি দির পরের ওয়ার্ডটি শুরু হয় কনসোনেন্ট দ্বারা, কি বললাম, যদি দির পরে ওয়ার্ডটি শুরু হয় কনসোনেন্ট দ্বারা, আমরা জানি ইংলিশে বর্ণমালা সাবলিস্টিভ ভাগ দুইটি, শুরু হয় প্রথমবার ওয়ার্ডটি হয়, যদি বর্ণটি হয় কনসোনেন্ট, তাহলে খেয়াল রাখবেন তখন হবে দা। আরো উদাহরণ দিয়ে বলতে পারি, ব্যাগ, এখানে কি আছে, বি কনসোনেন্ট, এখানে হবে দা ব্যাগ, দা ব্যাগ। খ্যাট, খ্যাট, সি, ফার্স্ট লেটার হচ্ছে সি, আমরা এখানে কি বলবো, দা, দ্য খ্যাট এন্ড দ্য ব্যাগ। এবার আসুন কখন দিয়ে বলবো। যদি এই ওয়ার্ডটি শুরু হয় ভাওয়েল দ্বারা, সিম্পল এ ই আই ও ইউ, ফার্স্টটি ভাওয়েল দিয়ে শুরু হয় ওয়ার্ডটি, কি বলবো আমরা, দি, দি। যেমন যদি বলি এয়ার, ফার্স্ট লেটার হচ্ছে এ, এখানে কি হবে, আমরা এই দিকে বলবো দি এয়ার। আবার দেখুন অ্যাপেল, অ্যাপেল, কি হবে, দি অ্যাপেল, দি অ্যাপেল। আমরা আরো বলতে পারি অরেঞ্জ, অরেঞ্জ, মানে কি হবে, দি অরেঞ্জ। অর্থাৎ ভাওয়েল থাকলে দি, আর না থাকলে হবে, কনসোনেন্ট থাকলে হবে দা। So be clear. So be stay with me by following the page for more videos and subscribe my channel. Thank you.